ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য হত্যার পর প্রশ্ন উঠেছে প্রতিষ্ঠানটির নিরাপত্তা নিয়ে। ক্যাম্পাসের নিরাপত্তায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতা নিয়ে শঙ্কায় আছেন বর্তমান শিক্ষার্থীরা। দায়ী করছেন বহিরাগতদের। কিন্তু ক্যাম্পাসের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় ছাত্র সংগঠনগুলোর দায়ও দেখছেন শিক্ষাবিদরা। এরশাদ আলীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে নিরাপদ ক্যাম্পাস হওয়ার কথা থাকলেও মাঝে মাঝে কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে অনিরাপদ হয়ে ওঠে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাজধানীর মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন সবার জন্যই উন্মুক্ত। চলছে পথচারী কিংবা সাধারণ যানবাহনও। চলাচলকারীদের মধ্যে শিক্ষার্থীদের চেয়ে বহিরাগতর সংখ্যাই বেশি। ভবঘুরে ও ভাসমান লোকজনের অবাধ বিচারণে দিন দিন অনিরাপদ হয়ে উঠছে ঢাবি ক্যাম্পাস। দেশের সর্বোচ্চ এই বিদ্যাপীঠের নিরাপত্তা নিয়ে ক্ষোভ আছে এখানকার শিক্ষার্থীদের। বহিরাগত সমস্যাটা আছে, আমরা যে একটি নিয়ন্ত্রণের ভিতরে আনতে হবে। এখন বিশ্ববিদ্যালয় তো আমরা চাইলে আসলেও বহিরামুক্ত পুরোপুরি করতে পারবো না। নিরাপদ ক্যাম্পাস আমার কাছে মনে হয় সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত, বা তারপরেও আমি এখানে মানে কোনো স্ট্রেস ফ্রি হয়ে আমি এখানে ঘুরতে পারবো। ক্যাম্পাসে এই যে উদ্যানের এখানে গাঁজা খাচ্ছে এবং চুরি ছিনতাই আরও যা হয় এগুলো নিয়ে তো প্রায় নিউজ হয়। নিরাপদ ক্যাম্পাসের পরিকল্পনা আছে শিক্ষার্থীদের কাছেই, তবে তার কিছুই যেন জানা নেই ঢাবি প্রশাসকদের। সমস্যাটা হচ্ছে বহিরাগত নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার কাছে মনে হচ্ছে যে এটার প্রতি আন্তরিক না। একটা পার্সন একটা ব্যাগ নিয়ে ঢুকছে, ব্যাগটা কিন্তু চেকিং কোনো ট্র্যাকিং কোনো পয়েন্ট নাই যে তার ব্যাগে কি আছে। তবে ক্যাম্পাসে নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বিঘ্নের জন্য ছাত্র সংগঠনগুলোর দায় আছে বলে মনে করেন শিক্ষাবিদরা। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সবচেয়ে বেশি বিঘ্নিত হয় সরকারি ছাত্র সংগঠনের দ্বারা। গেস্ট রুম কালচার, নিজেরা অনেক বহিরাগত নিয়ে আসে, সেটার বিরুদ্ধে আসলে সরকারি ছাত্র সংগঠন হওয়ার কারণে এটা প্রশাসনে কিছু করতে পারে না। আইন শৃঙ্খলার পরিস্থিতির যে একটা ফোর্স বা ডিসিপ্লিন ফোর্স, যেভাবেই আমরা সেটাকে সংজ্ঞায়িত করি না কেন, এরকম একটা আলাদা ফোর্স থাকা প্রয়োজন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য ছুরিকাঘাতে নিহত হন 13ই মে। বিশ্ববিদ্যালয়ের চারপাশে 4টি থানা, শাহবাগ, নিউ মার্কেট, লালবাগ ও রমনা। এখন 4 থানার সীমানা নিয়ে প্রতিষ্ঠানটির নিরাপত্তা জোরদার করার কথা বলছে পুলিশ। এরকম ঘটনা যেন ভবিষ্যতে পুনরাবৃত্তি না ঘটে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার আশেপাশের যে এলাকাসমূহ, সেখানে আমাদের টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। প্রতিটি শিক্ষার্থীর প্রত্যাশা তাদের নিজস্ব ক্যাম্পাস যেন হয় অপরাধ ও অপরাধী মুক্ত। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।